হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবার সঙ্গে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন ভাই আপনি শুধু ম্যানুয়াল এস এর কথা বলেন, বাট ওইটা সেন্ড করে কীভাবে? এই যে ম্যানুয়াল এস, ঠিক আছে, এটা কীভাবে সেন্ড করে এটা কিন্তু আজকে A to Z বুঝাই দেবো। দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এস সেন্ডে কত কী প্রফিট হচ্ছে আপনার, এটা কিন্তু A to Z এখানে বলা আছে। আজকে কিন্তু আমরা W8 জব এই সাইটটা নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে 30টা SMS সেন্ড করলে কিন্তু এক্সট্রা কিছু বোনাস আছে। সো এই বোনাসগুলো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা কিন্তু A to Z এখানে বলে দিয়েছি। সেই বোনাসগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু আমরা A to Z বিস্তারিত বলে দেবো আজকে আপনাদেরকে। সো আজকের ভিডিও অবশ্যই মিস করবেন না, মিস করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যদি একটা ভিডিও দেখেন তাহলে আপনি যত সাইট আছে এরকম সাইট, এই সবগুলো সাইটে কিন্তু একই নিয়মে কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া, ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি। সো অবশ্যই ইউটিউব টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমত দেখিয়ে নেই যারা নতুন একেবারে তারা কীভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে নেই। প্রথমত আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। সো ওই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। সো ওই লিঙ্কে নিয়ে আসলে আপনি এই যে এটা আছে এটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করবেন। কেন করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। এখানে একটা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে সেম পাসওয়ার্ড দেবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন আপনার হয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে, তখন আপনার সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। সো বন্ধুরা, এখানে লগ ইন করার সাথে সাথে কিন্তু এরকম আপনাদের অপশন আসবে। সো এখানে কীভাবে কাজ করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক সিস্টেমে আপনি যদি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কানেক্ট করে রেখে দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পয়েন্ট পাবেন হচ্ছে 30 থেকে 80টা, ঠিক আছে? আর যদি আপনি সেলফ সার্ভিস মানে আপনি SMS সেন্ড করেন নিজে নিজে, তাহলে সেক্ষেত্রে আপনি 100 পয়েন্ট করে পাবেন এখান থেকে। সো এখানে বিস্তারিত আমরা A to Z এখন বুঝাই দেবো যে আপনারা এখান থেকে কীভাবে কী করতে পারেন, সব কিছু আমি কিন্তু আপনাদেরকে দেখাই দেবো। সো দেখাই দেওয়ার জন্য আপনি প্রথমত কীভাবে কানেক্ট করবেন সেটা আপনার এই যে টাস্ক অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, টাস্ক অপশন ক্লিক করার সাথে সাথে এইখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন। যারা অনেকে আগে থেকে কাজ করেন তারা হচ্ছে আপনারা এইটা দিয়ে কাজ করেছেন মূলত পক্ষে। এইটাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, মানে আপনি এখানে জাস্ট অ্যাকাউন্ট আপনি লগ ইন করে রাখবেন। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে ধরেন যে 30 থেকে 80 পয়েন্ট দেবে, মূলত পক্ষে 80 পয়েন্টের মতো দিবে, যা দিন শেষে আপনার মনে হয় 1000 থেকে 1500 পয়েন্ট দাঁড়াবে আর কি, ঠিক আছে? তারপরে এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় নাম্বার অপশন, সেটা হচ্ছে সেলফ সার্ভিস। এটা হচ্ছে মানে ম্যানুয়াল সিস্টেম। আপনারা যেটা জানতে চাচ্ছিলেন যে ম্যানুয়াল সিস্টেমটা কি, আমি নিজে নিজে SMS সেন্ড করতে চাই। সো সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে অপশন এইটা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটায় আপনি যখন ক্লিক করে দেবেন এইখানে, আপনি যদি চান যে ভাই আমি শুধু কানেক্ট করে রেখে দেবো, আমি ফ্রিতে জাস্ট আমি কিছু করতে চাই না, তো সেক্ষেত্রে আপনি উপরেরটা চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা ম্যানুয়ালি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে দেবেন, স্টার্ট টাস্ক, এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম কিছু ইন্টারাকশন থাকবে। সো এটা বাদ দিবেন, এগুলো দেখার দরকার নেই আপনার, আমি তো আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনার এই যে W8 জব SSC অ্যাপস ইনস্টল লেখাটা দেখতে পাচ্ছেন এখানে, এই ইনস্টল এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। এই লেখাটার উপরে ক্লিক করে আমি কেন বলছিলাম আপনি যে এইখান থেকে কিন্তু ডাউনলোড দিলে বা আপনার ক্রোম ব্রাউজার থেকে অবশ্যই ডাউনলোড দেবেন, কেননা এখান থেকে যদি আপনি ডাউনলোড দেন এইভাবে, তো সেক্ষেত্রে ধরেন যে অ্যাপসটা কোন জায়গায় যাবে আপনি টের পাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করুন। ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল দেবেন, আর ইনস্টল দিয়ে আপনার ধরেন যে অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি দেখাচ্ছি কী করবেন। আচ্ছা, সো বন্ধুরা, এরকম আপনার অ্যাপস যখন ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পর অ্যাকাউন্ট করার পর আপনাদের এরকম অপশন শো হবে, এরকম সরাসরি এরকম একটা অপশনে নিয়ে আসবে। আমি অন্য একটা অ্যাপস থেকে দেখাচ্ছি, একদম সেম টু সেম আপনি যেভাবে নামাবেন, যে অ্যাপস নামাবেন এইটাও একই রকম, ঠিক আছে? আমি আপনাদেরকে আগেই বলেছি আপনি যদি আজকের সাইটের কাজ দেখেন তাহলে আপনি এরকম যে 10-15টা সাইট আছে সবগুলোতে একই নিয়মে অ্যাকাউন্ট করতে পারবেন, কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাপসটা ডাউনলোড দিয়ে ইনস্টল করার পর ওপেন করলেই কিন্তু এরকম অপশন আসবেন। তো আপনি W8 জবে যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করেছেন, মানে যে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন, সেম অ্যাকাউন্ট এইখানে লগ ইন করে নেবেন। এই অ্যাপসে আপনার ফোন নাম্বার এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন, আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। সো লগ ইন হয়ে যাওয়ার পর এরকম কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন, আপনি এইটাতে ক্লিক করে দেবেন।
আর তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু মাত্র একটা অপশনই দেখাচ্ছে, তার মানে বুঝতে পারবেন এটা আমাদের অ্যাপসে চলে এসেছে। সো এখন যদি আপনি টাস্ক অপশনে ক্লিক করেন, এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে টাস্ক অপশন, সো এই টাস্ক অপশনে ক্লিক করে দেবেন। সো এখানে টাস্ক অপশনে ক্লিক করে দেবেন। টাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর তার মানে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার সাইটে যেরকম থাকে এরকমই, বাট এইখানে কিছু ডিফারেন্স আছে। সেটা হলো এখানে লগ ইন করলে জাস্ট আপনি কোডই সেন্ড করতে পারবেন, জাস্ট এখানে শুধু কানেক্ট করে রাখলে হবে না। তার মানে আমি বুঝাচ্ছি আপনাদের, আপনি যদি সাইটে কানেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা পর পর আপনি পয়েন্টস পাবেন। আর যদি আপনি এইখানে কানেক্ট করে রাখেন অ্যাপসে, তাহলে আপনি 24 ঘন্টা পর পর নয়, আপনি জাস্ট কোড সেন্ড করবেন, প্রত্যেকটা কোডে কিন্তু আপনি প্রায় ধরেন যে 100 পয়েন্ট করে পাবেন। ঠিক আছে, মানে এটার ওটা সম্পূর্ণ ডিফারেন্স। তো আপনি যেভাবে কাজ করতে চান সেভাবে করতে পারেন। অটোমেটিকভাবে করলে আপনি সাইটে ব্যবহার করবেন, আমি বলবো যে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করেন, এই যে অ্যাপস থেকে যেভাবে করা হচ্ছে। তার পরবর্তীতে আপনি যদি বাংলাদেশি হন, এখানে নাম্বার অ্যাড করার ক্ষেত্রে আমি এখানে বিদেশি নাম্বার দিয়ে দেখাচ্ছি। সো আপনি বাংলাদেশে যদি হন, এই যে 855 দেখতে পাচ্ছেন, আপনি এইখানে খুঁজে নেবেন যে +8 +880 কোডটা আছে, আপনি ওইটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কিংবা আপনি এখানে যখন ক্লিক করবেন তখন আপনি সার্চ মারলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার নাম্বারটা শুরু করবেন 1 থেকে শুরু করবেন, মনে করেন 17, তারপরে আপনার যা নাম্বার আছে 10 সংখ্যার ওটা আপনি দিয়ে দেবেন। 11 সংখ্যা যেহেতু নাম্বার হয় 1 সহ 1 থেকে শুরু করলে 10 সংখ্যার হবে। সো জিরোটা যেহেতু এখানেই দেওয়া থাকবে, সো আপনি 1 থেকে জাস্ট শুরু করে নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে গেট করে ক্লিক করে দেবেন। ওকে, এই যে এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার এখানে দেওয়া হচ্ছে, দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করা হলো। সো বন্ধুরা, এখানে কিন্তু এখন গেট কোডে ক্লিক করে দেওয়ার পর যখন আপনি গেট কোডে ক্লিক করবেন তখন আপনারা জানেন এইখানে একটা কোড জেনারেট হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড কিন্তু দিয়েছে আমাদেরকে। তো এখানে কোডটা দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে এই যে হোয়াটসঅ্যাপ থেকে একটা কিন্তু নোটিফিকেশন আসবে, এটা কিন্তু আপনাদেরও আসবে। এই যে নোটিফিকেশনটা আসলো, এখন ওই নোটিফিকেশনটার উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তার আগে আপনারা এই কোডটাকে কপি করে নেবেন। সো কপি করে নিলে যখন আমরা ওই নোটিফিকেশনটার উপরে ক্লিক করে দেবো, তখন এখানে একটা কনফার্মেশন ছিল, আমরা কনফার্মেশনটা যখন ক্লিক করে দেবো তখন এরকম চাইবে ইউজ মোবাইল নেটওয়ার্ক, আপনি যেটা ইচ্ছে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। ফিঙ্গারপ্রিন্ট চাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা কোডটা কপি করলাম, সো এই কোডটা এখানে বসায় দেবো, পেস্ট করে দিতে পারি, আবার আপনি মুখে মানে হাত দিয়ে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটা কোডটা দেওয়ার পর কিছুক্ষণ এরকম লোডিং নেবে। সো এখানে কিছুক্ষণ লোডিং নিবে। সো লোডিং হয়তো অনেকের ক্ষেত্রে 5 থেকে 6 সেকেন্ড লাগতে পারে, অনেকের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তো সমস্যা নেই, একটু ওয়েট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটা ডিভাইস কানেক্টেড দেখালো, দেখতেই পাচ্ছেন। তারপরে এখন এই নিচের দিকে একটা ডিভাইস কানেক্টেড দেখাবে, দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু অলরেডি একটা কানেক্ট করে ফেললাম, অনলাইন দেখালো, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে একটা ডিভাইস কানেক্টেড দেখাচ্ছে। এখন এই যে পাশে সেন্ড লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে সেন্ড লেখাটা দেখতে পাচ্ছেন, আপনাকে ওইখানে ক্লিক করে দিতে হবে। যেহেতু আমরা কোড সেন্ড করে পয়েন্ট নিব, সো সেক্ষেত্রে আমাদের কোড ওই সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে যখন ক্লিক করবেন তখন আপনার এরকম কনফার্মেশন একটা চাইবে, সো আপনি এই যে কনফার্ম এইটাই ক্লিক করে দেবেন। কনফার্মেশন যখন ক্লিক করে দেবেন কনফার্মে, তখন কিন্তু এইরকম একটা সেন্ডিং লেখা ভাসবে আপনার। হ্যাঁ, সেন্ডিং লেখা ভাসার পর কিছুক্ষণের মধ্যেই আপনার এইখানে এই যে দেখতে পারবেন, কিছুক্ষণের মধ্যে এটা হয়তো 5-7 সেকেন্ড সময় লাগতে পারে, বাট এই যে দেখেন নিচের দিকে কিন্তু সাকসেসফুল হয়ে গেল, তার মানে আমাদের এটা ডান। সো নিচের দিকে এই যে 1 লেখা দেখতে পাচ্ছেন এবং এখানে সেন্ট 0 থাকবে, কেননা আপনার এই যে এখানে লেখাই আছে যে 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার এটা রিফ্রেশ হবে। ধরেন যখন আপনি কোড উড়াধরা যতবার এটা দেখা যাবে, যতবার আপনার এটা সেন্ড লেখা থাকবে আপনি ততবার এখানে সেন্ডে ক্লিক করতে থাকবেন। আপনার সেন্ডে ক্লিক করবেন, কনফার্ম করবেন। প্রত্যেকটা সেন্ডের বিনিময়ে কিন্তু আপনি এই যে এখানে একটা আপনি পাঠিয়ে দিচ্ছেন, তারপরে 2, 3, 4, 5 এরকম যতগুলো পাঠাতে পারেন পাঠাতে থাকবেন। ঠিক আছে, পাঠানোর সাথে সাথে, আর এটা কিন্তু খুবই দ্রুত পাঠানো যায়, মানে 2-3 সেকেন্ডও সময় লাগে না। সো এটা পাঠাইতে থাকবেন, পাঠানোর পর 5 থেকে 7 মিনিট পর এসে এই রিফ্রেশ বাটনটাতে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনার পয়েন্ট অ্যাড হবে, আপনার টুডে কত পয়েন্ট পেয়েছেন সেটা অ্যাড হবে, এবং সেন্ট টুডে এটাও হবে। ঠিক আছে, এই সেন্ট টুডে এইটাই হলো মেইন। আপনি যদি সেন্ট টুডেতে 30টা SMS সেন্ট এখানে দেখাইতে পারেন, তার মানে আপনি প্রায় 1K পয়েন্ট এক্সট্রা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরকমভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন, সেটা আমি দেখাচ্ছি। আপাতত এই বিষয়টা বুঝতে পারলেন। আপনি প্রথমত নাম্বার এখানে কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখানে সেন্ডে যতবার ক্লিক করবেন, কনফার্ম করবেন, ততবার কিন্তু আপনি পয়েন্ট পাবেন, এবং পয়েন্ট অ্যাড হইতে মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগবে। অনেকেই আবার দেখেন যে বলেন যে ভাই পয়েন্ট অ্যাড হয় না কেন, সো এটা অবশ্যই একটু ওয়েট করতে হবে। এখানে 5-10
10 মিনিট লেখা আছে। পয়েন্টটা এর আগেও মাঝে মাঝে অ্যাড হয়, বাট এর এই সময়টা মিনিমাম অপেক্ষা করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো এইটা গেল হচ্ছে আপনার নাম্বার কানেক্ট করে সেন্ড করে কিভাবে কি করে সেটার ফুল বিষয়টা। ঠিক আছে, সো এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা এক্সট্রা পয়েন্ট কিভাবে আবেদন করবেন। সো বন্ধুরা, এখন এক্সট্রা বোনাসটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে 30 SMS 50 77, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ যত SMS সেন্ড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এক্সট্রা একটা বেনিফিট রয়েছে, এক্সট্রা পয়েন্ট রয়েছে। সো এটা কিভাবে আবেদন করবেন A to Z আপনাদেরকে কিন্তু বুঝাই দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আসতে হবে, আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা চেক করে দেখবেন। ঠিক আছে, এইখানে এখন নিচের দিকে যদি আসি আমরা, নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আবেদন করতে ক্লিক করুন বাটনটা কিন্তু একটু হালকা ব্লু হয়ে আছে। সো আমরা এইখানে ক্লিক করে দেবো। সো এখানে আমাদের একটা গ্রুপে নিয়ে আসবে, গ্রুপে নিয়ে আসার পর এখানে কিন্তু এক্সট্রা বোনাস কীভাবে আবেদন করতে হয় সেটা লেখা আছে। সাপোজ আপনার এখানে আমি কিন্তু বলেছিলাম যে টুডে সেন্ট এখানে ভাসবে। হ্যাঁ, তো সাপোজ আমরা এখানে সেন্ট টুডে লেখা আছে 72, যেটা লেখা থাকুক না কেন, এটা যদি লেখা থাকে, হ্যাঁ এটা যদি লেখা থাকে, সো আপনি এইটা এখান থেকে চলে আসবেন, আপনি ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যেখানে এটা লেখা আছে আর কি, ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং আপনার যে প্রমোশন অপশন থেকে আপনার রেফার কোডটাও কপি করে নেবেন। প্রমোশন অপশন থেকে কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন A to Z কিন্তু ডিটেলস দেওয়া আছে কীভাবে কত পয়েন্ট পেতে পারে। এখন এখানে দেখেন আমি যেরকম স্ক্রিনশট নিয়েছি, আমি কিন্তু A to Z এখানে বলে দিয়েছি, আমার কথা না শুনলেও এই জিনিসটা পড়ে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বোনাস অ্যাপ্লাই করার জন্য তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন ইউজার নেমটা, সো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এখানে এটা এই যে এখানে ক্লিক করে ওইটাকে সেন্ড করে দেবেন এবং নিচে লিখে দেবেন গিভ মি মাই বোনাস, তাহলে কিন্তু আপনার পয়েন্টটা আপনাকে তিনি দিয়ে দেবে এবং রেফার কোডটা অবশ্যই সাথে দিয়ে দেবেন তাকে, তাহলে কিন্তু আপনার বোনাসটা আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, আশা করি পয়েন্টের বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে পয়েন্ট আবেদন করতে থাকবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে যদি প্রত্যাহারের বিষয়টা আসি, তাহলে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। সো তারপরে এখানে কিন্তু অপশন অনেকগুলো দেখতে পারবেন। তারপরে আপনি এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করবেন, এখানে আপনার নাম্বার সিলেক্ট করবেন, তারপরে এখানে মিনিমাম আপনার পয়েন্ট এই যে আপনার এটা মিনিমাম হলেই হয়ে যাবে, আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার শিওরে ক্লিক করে দেবেন, আপনার প্রত্যেক সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই হলো এই সাইটের A to Z। সো এখন কিন্তু আমি এ টু জেড এই সাইডে সব কিছু বুঝাই দিয়েছি। এখন আপনারা এভাবে কাজ করবেন, আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের বায়োতে ক্লিক করে দেবেন। বায়োতে ক্লিক করার পর আমার ইউজার নেম পাবেন, সেখানে আপনি SMS দিয়ে আমাকে জানাতে পারেন যে আপনার কী সমস্যা ফেস করতেছেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।